নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন গল্প আমি আপনাদের সামনে শোনাবো। নিশির ডাক। গল্পটি পাঠিয়েছে আমার এক ভাইপো। তিনি খুব উদার মনের মানুষ। তার লেখা গল্প আমি আপনাদের সামনে পাঠ করে শোনাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। গল্পে আসা যাক। নীলাঞ্জন ভট্টাচার্য, যাকে বন্ধুরা নীল বলে ডাকে, সে পেশায় একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার। নীল লৌকিক বা অলৌকিক কোনো কিছুতেই বিশেষ বিশ্বাসী নয়, কিন্তু 2016 সালের জানুয়ারি মাসের এক কনকনে শীতের রাতে ঝাড়গ্রামের এক পুরনো বাংলোতে তার সেই বিশ্বাস টলে গেল। সেদিন সম্ভবত রাত তখন প্রায় 2টো। বাইরে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে হুতম প্যাঁচার ডাক ছাড়া আর কিছুই শোনা যাচ্ছিল না। নীল তার ঘরে বসে ল্যাপটপে সারাদিনের তোলা ছবিগুলো দেখছিল। হঠাৎ বাইরে থেকে একটা পরিচিত গলার আওয়াজ ভেসে এলো। কে যেন ডাকছে, নীল, ও নীল, একবার বাইরে আয় তো। নীল কণ্ঠস্বর শুনে চমকে উঠল। অবিকল তার মায়ের গলা, কিন্তু তার মা তো সাঁতরাগাছিতে। এই গভীর জঙ্গলের বাংলোতে মা আসবেন কি করে? এই কথা নীল ভাবতে লাগলো। নীল জানলা দিয়ে বাইরে তাকালো একবার, আর কুয়াশাচ্ছন্ন বাগানে একটা ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটা যেন ওকে হাতছানি দিয়ে ডাকছে, বলছে, আয় নীল, আয়, দেখে যা কি এনেছি তোর জন্য। নীলের মনে পড়ল ছোটবেলায় শোনা সেই উসমার নিশির ডাকের গল্প। যদি কেউ সেই ডাকে সাড়া দিয়ে বাইরে যায়, তবে তাকে আর নাকি খুঁজে পাওয়া যায় না। দ্বিতীয়বারও ওই একই ডাক এলো, নীল, শুনছিস না? আয় বাইরে আয়। নীলের পা দুটো যেন আপনা আপনি দরজার দিকে এগোতে চাইল। একটা তীব্র সম্মোহন তাকে টানছে। সে মন্ত্রমুগ্ধের মতো দরজার খিল খুলতে খুলতে হাত বাড়ালো। ঠিক তখনই তার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল তার মা। নীল কাঁপা কাঁপা হাতে ফোনটা ধরল, আর ওপর থেকে তার মা বললেন, কিরে নীল, ঘুমিয়েছিস? হঠাৎ মনটা কেমন করছিল তোর জন্য, তাই ফোন করলাম। মায়ের আসল গলা শুনে নীলের তো মোহ এক লহমায় টুটে গেল। সে বুঝল বাইরে যে ডাকছে সে মা নয়, বরং অশুভ কোনো শক্তি। ঠিক সেই মুহূর্তেই জানালার কাঁচের উপর থেকে সেই ছায়াটা আর মায়ের গলার মিষ্টি স্বরে ডাকলো না, বদলে এক বিভৎস অট্টহাসি আর নখের আঁচড় কাটার শব্দে বাংলোর নিস্তব্ধতা ফেটে পড়ল। নীল আলো জ্বালিয়ে সারা রাত ঘরে বসে রইল আর জগন্নাথের নাম জপ করতে লাগলো। পরদিন সকালে স্থানীয়রা জানায় যে ওই বাংলোর পাশে নাকি একটা পুরনো বটগাছ আছে, যেখানে এক অতৃপ্ত আত্মা বাস করে, যে পথ ভোলানো পথিকদের নিশির ডাকে নিয়ে যায়। আর নীল সেদিন থেকে একা একা কোনো নির্জন জায়গায় গেলেও কানে হেডফোন দিয়ে রাখে, যাতে আর কোনোদিনই সেই মরণ ডাকটাকে প্রলুব্ধ করতে না পারে। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি।